আজকের ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প। রেখটার স্কেলে নরসিংদী থেকে মাধবদী থেকে ভূমিকম্প উৎপত্তি হয়েছে। যদি এর মাত্রা 9 মাত্রায় হতো, হয়তো বা আজকের এখানে বসে কথা বলার হতো না। বাংলাদেশটা এমন ভাবে পিছায় যেত, 1-2 দিনের জন্য নয়, 100 বছরের জন্য পিছায় যেত। ডিজিটাল স্বপ্ন শুধু ম্যাজিক্যাল হয়ে যেত, সব জায়গায় পড়ে থাকতো। পুরা বড় বড় বিল্ডিং গুলা সব সেজদা অবনত হয়ে যেত। আমরা হয়তো আল্লাহর কাছে চলে যেতাম, যার যার আমল নিয়ে হাজির হয়ে যেতাম। আজকের দিনে কল্পনা করেন কতজন আল্লাহর সামনে দাঁড়ায় যেতাম। আজকেও ফজরের নামাজটা আমরা আদায় করি নাই, আজকেও ফজরের নামাজ পড়ি নাই। আল্লাহ পাক যখন আমারে ডাক দিতে নাই, কেন ফজরের নামাজ পড়লি না? ফেরেশতারা ডেকে ডেকে আনতো তারিকুস সালাত। অনেকগুলা নামাজ পরিত্যাগকারী আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আমাদের নামটা হয়তো ওই কাতারে চলে যেত। অসংখ্য লোকেরা বেনামাজি হয়ে দাঁড়াতো, অসংখ্য লোকেরা মালিকের সামনে চেহারা দেখাতে পারত না। আজকে আল্লাহ তাআলা নতুন করে নরম একটা সংকেত দিয়ে দিলেন। বাংলাদেশের টেকটনিক প্লেট ফেটে আছে, বড় বড় ভূমিকম্প হতে পারে, 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, সজাগ করতেছি। এই জমিনের লোকগুলা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কসম এ জমিন থেকে যিনি ভূমিকম্প গুলাকে উঠায় নিবেন তিনি কে? 10:37 যখন ভূমিকম্পটা হয়, আমার কাছে মনে হইল যে এবারের ভূমিকম্পটা একটু ভিন্ন রকমের। আমি গতকালকে কুমিল্লা মাহফিল শেষ করে দেবিদ্বার থেকে আসছি, ফজরের নামাজ পড়ে আইসা একটু ঘুমাইছি। তো আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে 11টার দিকে আমি ঘুম থেকে উঠব। দেখেন, অ্যালার্মের আগে আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিছে, তোর অ্যালার্ম বাজার আগে তুই উঠে যা। ভূকম্পনটা এত ভয়াবহ ছিল, আমার হৃদয় কেঁপে উঠছে যে এত ভয়ঙ্কর একটা ভূকম্প হতে পারে, এত ভয়ঙ্কর একটা কম্পন হতে পারে। আর চতুর্দিকে মানুষের শুধু চিৎকার শুনছিলাম আমি। আশেপাশের মানুষগুলা বিল্ডিং থেকে দৌড়ে নেমে গেছে যে আল্লাহ, এই মনে হয় এবার ধরে ফেলছে। এরপরেও যদি আমরা নিয়ত শুদ্ধ না করি, শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, আহারে বড় একটা ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ বাঁচায় দিস, এরপরেও যদি নামাজের দিকে না আসেন, আল্লাহ তাআলা বড় মাপের ধরবে আমাদেরকে। আল্লাহ তাআলা হয়তো আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, নতুন একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো দান করেছেন। পুরো ঢাকা শহরের জন্য যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, শুধুমাত্র এই কম্পন টেকটনিক প্লেট কেঁপে গিয়ে টেকটনিক প্লেট থেকে সৃষ্টি হওয়া একটা ভূমিকম্পন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগরিত করেছেন। আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন এই মাটির মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছে, কেউ হয়তো খানা খাইতেছিল, কেউ হয়তো রেস্ট নিচ্ছিল, ঘুমাচ্ছিল, কেউ হয়তো নামাজে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা ভূমিকম্প দিলেন, পুরো ঢাকা শহরটা এমন ভাবে নড়ে চড়ে উঠছে, এই উঠার আওয়াজটা এমন ভয়ঙ্কর ছিল, চতুর্দিকে মানুষের শুধু চিৎকার ছিল। সব দিকে রাস্তাঘাটে মানুষ বের হয়ে পড়েছে, চিৎকার করতেছিল। এই পর্যন্ত অনেক বিল্ডিং এর খবর পাওয়া যাচ্ছে যেগুলো ধসে পড়েছে, যেগুলো হয়তো একটু বাঁকা হয়ে গেছে, ফাটল ধরেছে।
ভূমিকম্পের মাত্রা তেমন বেশি না হলেও ক্ষতির মাত্রা অনেক। এর চাইতে বড় সতর্কীকরণ আল্লাহর পক্ষ থেকে অনেক বড়। এই যে আল্লাহ সুযোগ দিয়ে আজকে আমাদেরকে এখানে বসার সুযোগ দিলেন, আমরা মালিকের দরবারে শুকরগুজারি আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহকে মানুষ চিনে কখন? বান্দা যখন ঠিক বিপদের মুহূর্তে পড়ে যায়, আল্লাহ পাককে চিনে ঠিকই। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, যাওয়ার মতো বান্দার যখন কোনো জায়গা থাকে না, ওই মুহূর্তে যার নাম অকপটে মনে হয়ে যায় তিনি কে? আল্লাহ পাক আজকে আমাদেরকে মনে করায় দিলেন, সজাগ হও, ইস্তাইকিযু, জাগ্রত হয়ে যাও, সজাগ হয়ে যাও তুমি তোমার রবের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জাগ্রত করার জন্য একটা ভূমিকম্প দিলেন। হাদিসের ভিতরে ভূমিকম্পের যে কারণগুলা পাওয়া যায়, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে একটু যদি অনুধাবন করার চেষ্টা করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম, তারা কি দেখে না নিশ্চয়ই তাদের উপরে ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় এক অথবা দুইটা পরীক্ষা নিয়ে থাকি। তাহলে বলেন, প্রত্যেক বছরে আল্লাহ তাআলা পরীক্ষা নেন কয়টা? বড় বড় এক অথবা দুইটা পরীক্ষা আল্লাহ তাআলা নেন। উদ্দেশ্য হচ্ছে সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরেও তোমরা তাওবা করে আমি আল্লাহর দিকে আসো না, আমার একটু স্মরণ করো না। আজ যদি তাওবা করে আল্লাহকে স্মরণ করে বেনামাজি যদি নামাজি হয়ে যায়, মদখোর মদদীপ জেনাকার বেপরদানিশীন নারীরা যদি পর্দানিশীন হয়ে যায়, সমাজ থেকে যিনি ভূমিকম্প উঠায় নিবেন তিনি কে? ভূমিকম্পের অনন্য কারণ ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ নিজের বানায় নিবে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমানত থাকবে না। রাষ্ট্রীয় সম্পদ যখন বক্ষণ করা হবে, ভূমিকম্প চলে আসবে। রাষ্ট্রীয় সম্পদের হিসাব না থাকা, রাষ্ট্রীয় সম্পদের হিসাব সংরক্ষণ না করা, জনগণকে ঠকানোর কারণে ভূমিকম্প হয়। আমার মনে হয় বাংলাদেশের মতো জনগণকে ঠকানো হয় এমন কোন রাষ্ট্র পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সবচেয়ে বেশি জনগণ এদেশে ক্ষতিগ্রস্ত। মানুষের ব্যবসা বাণিজ্য, জনজীবন এখন হুমকির মুখে। এই যে অবস্থা, এটা পৃথিবীর ভিতরে ভূমিকম্প আসার অনন্য কারণ। ওয়াল ফাইয়ুদু আলা ইদা তুখিদাল ফাইয়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, মানুষের ভিতরে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। এখনকার সময় মিলায় দেখেন, 100 জনের ভিতরে আপনি টার্গেট নিয়ে খুঁজে দেখেন, আপনি যদি ওই লোকটার সঙ্গে লেনদেন করেন, ওই লোকটাকে আপনি লেনদেনে ছাপ পাবেন না। কারো কাছে যদি আপনি কর্জে হাসানা দেন, কাউকে সওয়াবের নিয়তে দিলেন, এই টাকা আপনি ফেরত পাবেন না। তার মানে দাঁড়ালো আমানতের খেয়ানত হবে চতুর্দিকে। এখন আমানতদার খুঁজে পাওয়া যায় না। একটা সময় ছিল ব্যাংক ব্যবস্থা ছিল না, মানুষ মানুষের কাছে আমানত রাখত, ঠিক যেইভাবে আপনি রাখতেন চাওয়া মাত্র সেইভাবে ফিরিয়ে দিত। এর নাম আমানত।
দিন দিন আমানত জমিন থেকে উঠে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের দুনিয়ার ভিতরে ভূমিকম্প আসতেছে।